হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আগের ভিডিওটা লাস্টে আমরা দেখছিলাম যখন নিয়ান সেখান থেকে পালানোর চেষ্টা করছিল, যখন কি মিস্টার কে তাকে ধরে বলে, তুমি আমাকে সত্যি করে বলো তুমি কি করে জানলে যে আমি রুমে ছিলাম না। সে বলে, চলো ফাইনালি তুমি অ্যাকসেপ্ট তো করলে যে তারা যাকে খুঁজছে সেই পার্সন তুমি, কারণ যখন আমরা এই রুমে এসেছিলাম এখানে কোনো মাটির দাগ ছিল না, বাট তুমি যখন ওয়াশরুমে এসেছিলে ওখানে মাটির দাগ কি করে এলো। তার মানে তো এটাই হলো যে তুমি বাইরে থেকে এসেছো। ওয়েল, কোনো ব্যাপার নয়, আমি এটা কাউকে বলবো না, তুমি শুধু আমাকে এখান থেকে যেতে দাও। মিস্টার কে বলে, আমাকে ভয় দেখানো বন্ধ করো, কারণ আমি চাইলে তোমাকে এক্ষুনি মেরে ফেলতে পারি। নিয়ান বলে, যদি তুমি আমাকে মেরে দাও তাহলে সারা জীবনের জন্য তুমি এখানে বাঁধা হয়ে থাকবে, আর সে ব্যাপারে তুমিও জানো। যদি আমরা চাই তাহলে আমরা একসাথে এখান থেকে পালাতে পারি। মিস্টার কে বলে, মনে হচ্ছে আমি তোমাকে একটু বেশি আন্ডারস্টিমেট করে ফেলেছি। ওয়েল, আমার পছন্দ নয় কেউ আমাকে ব্ল্যাকমেল করুক। এটা বলার সাথে সাথে সে নিয়ানের পায়ে কিছু বেঁধে দিয়েছিল। সে জিজ্ঞাসা করে, এটা তুমি কি করছো? মিস্টার কে বলে, আমি যদি রিমোট রেস করে দিই তাহলে এটা ফেটে যাবে, আর তার সাথে সাথে তুমিও মারা যাবে। তাই এটা খোলার চেষ্টা করো না, কারণ এর কোড শুধুমাত্র আমি জানি। যা শুনে নিয়ান তার হাত থেকে ওই রিমোটটি ছিনিয়ে নিতে চাইছিল, বাট মিস্টার কে তাকে পিছনে ঠেলে দেয়। এমনটা মনে হচ্ছিল যে মিস্টার কেও এমনটা করতে চাইছিল না, বাট সে এমনটা করতে বাধ্য ছিল। এখানে নিয়ান তাকে পাগল বললে সে তাকে ভালো করে বোঝায় যে এখানে সবাই পাগল, যদি তুমি কাউকে বলার চেষ্টা করো তাহলে তুমি মারা যাবে। যখন কি নিয়ানের চোখে তো পানি ছিল, অ্যান্ড সে তাকে বলে, তুমি আমাকে এখানে বেঁধে কেন রাখছো? আমি তোমাকে কোনো রকম আঘাত করতে চাই না, আমি তো শুধু আমার বাসায় ফিরে যেতে চাই। আর যার আনসারও মিস্টার কের কাছে ছিল না। অন্যদিকে কোন একটি পার্সনকে মারছিল এটা বলে যে ওই চিপটি এখান থেকে গেল কোথায়, যদি বস এই ব্যাপারে জানতে পারে তাহলে আমাদেরকে ছাড়বে না। ওই পার্সনটি বলে, আমি 100% শিওর যে বাইরে থেকে কেউই আসেনি, আমাদের মধ্যেই কেউ ওটা নিয়েছে। আর যা শুনে করে তো মিস্টার কের উপরে সন্দেহ হয় যে সেই ওই চিপটি নিয়েছে। এরপর আমাদেরকে নেক্সট মর্নিং এর সিন দেখানো হয় যখন তার বডির ওপর কারো হাত ছিল, অ্যান্ড সে সেটা ধরে নেয়, আর এই হাতটি আর কারো নয়, নিয়ানের ছিল। সে তাকে জিজ্ঞাসা করে, তুমি এটা কি করছিলে? নিয়ান মনে মনে ভাবে, আমি তাকে ডাইরেক্ট তো বলতে পারবো না, তাই সে বলে, আমি শাওয়ার নিতে চাই। যা শুনে মিস্টার কে তার উপর দিয়ে সরে যায়। নেক্সট সিনে নিয়ান আমরা তাকে ওয়াশরুমে দেখি। সে ভাবছিল সে এখনো তো আমাকে মারেনি, বাট আর আগে কি গ্যারান্টি আছে যে সে আমাকে মারবে না, তাই সে তার পায়ের বেল্ট খোলার চেষ্টা করে, বাট এটা খোলা এতটাও সহজ ছিল না। যখন কি ওয়াশরুমের বাইরে দাঁড়িয়ে থাকা মিস্টার কি ভাবছিল যে এই মেয়েটিকে নিজের কাছে রাখাও বিপদ। আর ডোর খোলা মাত্রই সে তাকে জিজ্ঞাসা করে, তুমি এত টাইম কেন লাগালে? বাট তখনই সে লক্ষ্য করে যে নিয়ান তো শুধুমাত্র শার্টই পরেছিল, নিচে সে কিছুই পরেনি। নিয়ান বলে, তুমি কি তোমার কিছু ড্রেস আমাকে দিতে পারো? যখন কি মিস্টার কে তার শার্ট খুলে তার ক্লোজ যাচ্ছিল, নিয়ান বলে, এটা তুমি কি করছো? দেখো আমার কাছে আসবে না। যখন কি মিস্টার কে তার ক্লোজ গিয়ে শার্ট বেঁধে দেয়, তখনই বাইরে থেকে মিস্টার কে কে কেউ আওয়াজ দিয়ে বলে, বস তোমাকে ডাকছে। আর মিস্টার কেও বুঝতে পেরে যায় যে ওই সময় ভিজে মাটির ছাপ দেখে সবাই আমার উপরেই সন্দেহ করছে, অ্যান্ড সে নিয়ানকে ওয়ার্ন করে, যতক্ষণ না আমি আসি ততক্ষণ পর্যন্ত তুমি কোথাও যাবে না, আর যদি এমনটা করো তাহলে যা হবে তার দায় আমি নেব না। আর নিয়ান যখন উইন্ডো থেকে বাইরে লক্ষ্য করে, সে দেখে বাইরে অনেক গার্ড দাঁড়িয়ে আছে। সে বুঝতে পারে যে এখান থেকে পালানো এতটাও সহজ নয়। তখনই সেখানে কোন চলে আসে। নেক্সট সিনে আমরা নিয়ানকে বেঁধে রাখতে দেখি, যেখানে কোনের লোকেরা বলছিল এই মেয়েটিকে বাঁধা থেকে আমরা মিস্টার কে কে ধরে নিচ্ছি না কেন। কোন বলে, তোমার কি মনে হয় আমি এতটাই বোকা? যদি আমরা মিস্টার কে কে ধরে ইনভেস্টিগেশন করি তাহলে তার জন্য বস আমাদেরকে পানিশমেন্টও দিতে পারে। বস অনেক রেগে যাবে, বাট এই মেয়েটি আমাদেরকে তার ব্যাপারে অনেক কিছু বলতে পারে। এই মেয়ে, তুমি ওখানে কি দেখছো? তুমি কি ভাবছো মিস্টার কে তোমাকে বাঁচাতে আসবে? নিয়ান বলে, এই সময় আমি তাই তোমার কি ভয় লাগছে না? তুমি আমাকে এখানে নিয়ে এসেছো, তাও আবার তার পারমিশন ছাড়াই। কোন বলে, তোমার কি মনে হয় সে তোমার জন্য আমার উপর অ্যাটাক করবে? এখন তুমি বলো যে কাল রাতে সে বাসা থেকে বাইরে গিয়েছিল কিনা। এখানে নিয়ান ভাবে আগে আমার পায়ে বেল্ট বেঁধে রেখেছে, তাই যদি আমি কিছু বলি তা সে জেনে যাবে, আর এমনিতেও আমি মারা যাব, তাই এমনিতেও আমি মারা পড়বো। তাই সে বলে দেয় কাল রাতে সে বাসা থেকে বেরোয়নি। কোন এতটাও বকা ছিল না, তাই সে বলে, তুমি চিন্তা করো না, এই বিষাক্ত ইঞ্জেকশনটা লাগার পর তুমি ধীরে ধীরে করে এমনিতেই মারা যাবে। নিয়ান তাকে আটকে বলে, আমি সত্যি বলছি সে কাল রাতে রুম থেকে বাইরে যায়নি, বাট আমি তোমার হেল্প করতে পারি তাকে মনিটর করতে। কোন বলে, তোমার এমনটা কেন মনে হয় যে আমি তোমার কথা বিশ্বাস করব? নিয়ান বলে, কারণ আমি বেঁচে থাকতে চাই। বাট কোন তো কোনো রকম মিথ্যে কথা শুনতে রাজি ছিল না, তাই সে 3 সেকেন্ড কাউন্ট করে ওই ইঞ্জেকশনটি লাগাতে চাইছিল। বাট তখনই একটি ধামাকার সাথে মিস্টার কে এন্ট্রি হয়, আর এখানে এই এপিসোডটি শেষ হয়। আগে কি হয় তো জানতে স্টে কানেক্টেড। বাই বাই।